গুড মর্নিং। কেমন আছো সবাই? সারাদিন মেয়েকে নিয়ে কেমন কাটে আমি একটা ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এই সকালবেলা ওকে রেডি করেছি, ও স্কুলে যাবে। তো আজকে ছিল ওর কালার ড্রেস, ওদের স্কুলে ঈদ সেলিব্রেশনের জন্য আজকে কালার ড্রেস রেখেছে। তো দেখো খুবই খুশি ও, কারণ ওদের কালার এমনিতে অন্যান্য দিন ওদেরকে ইউনিফর্ম পরতে হয়, স্কুলের ইউনিফর্ম। তো আমাদেরও যেমন ছোটোবেলায় ছিল, যেদিন কালার ড্রেস হতো আমরা খুবই হ্যাপি হতাম। তো ও খুব হ্যাপি। আজকে ওকে ইয়েলো পরিয়েছি, বাইরে বেশ রোদ আছে, সুন্দর ওয়েদার। তো সেই জন্য ভাবলাম এই কালারটা আজকে বেশ স্যুট করবে ওকে। তো এই যে এই যে ও ডান্স করছে। তো দেখো, ও এই যে স্কুলে যাচ্ছে, তো রোজই স্কুলে যেদিন ওয়েদার ভালো থাকে আমি ওকে অ্যালাউ করি ওই স্কুটারটা নিয়ে যেতে। আদারওয়াইজ ওই স্কুটারটা একটু বৃষ্টি হলে আমি অ্যালাউ করি না। রোজই বায়না করে, কিন্তু বৃষ্টি না থাকলেই আমি স্কুটারটা নিয়ে ওকে যেতে দিই। নাহলে ও স্লিপ কেটে অনেকবারই পড়ে টরে গেছে। তো এই যে আজকে ভীষণ খুশি, ওয়েদারটা ঠিক আছে। বেশিরভাগ দিন তোমরা তো জানোই যে লন্ডনে বেশিরভাগ দিনই বৃষ্টি পড়ে। তো খুবই খারাপ ওয়েদার থাকে। তো মাঝে মাঝে রোদ দেখা দেয়, সেগুলো আমাদের লাকি ডে বলা যেতে পারে। তো সেই দিনটাও ওই রকম একটা সুন্দর দিন ছিল। তো এখানে একটু ফাস্ট করে দিয়েছে, এটা ওর স্কুলের রাস্তা। তো দেখো তাড়াতাড়ি যাচ্ছে স্কুলের দিকে, খুব খুশি। তো মোটামুটি রাস্তা ফাঁকা এই আর্লি মর্নিংয়ে খুব একটা। আর স্কুলের রাস্তাটাতে তো একেবারেই বেশি খুব একটা ভিড় থাকে না। ওদের ক্লাসের সামনে একটু প্যারেন্টসদের ভিড় থাকে, খুব একটা বেশি তাও নয়, কারণ বিভিন্ন ক্লাসের বিভিন্ন গেট আছে, অন্য দিক দিয়ে এন্ট্রান্স আছে। তো এই যে আমি ওকে ড্রপ করে ফিরছি। আর এই দেখো এই রাস্তাগুলো, এখানে যেখানে ইয়েলো লাইটস আছে এখানে গাড়ি দাঁড়িয়ে যায়। এখানে মানে যারা হেঁটে ক্রস করে তাদেরকে দাঁড়াতে হয় না, গাড়ি তাদেরকে দেখে দাঁড়িয়ে যায়। তো দেখো ঘরে এসছি, ঘরটা ভীষণ নোংরা হয়ে পড়ে আছে, কিছুই গোছানো হয়নি। এগুলো ওয়াশিং মেশিনে দেওয়া ছিল, জামা কাপড়গুলো মেলা আছে এখানে, যদিও ড্রাই হয়েছে তাও একটু এয়ার ড্রাইয়ের জন্য রেখেছি। দেখো পুরো মেস হয়ে আছে ঘরটা একদম। তো দেখবে নেক্সট ক্লিপসে আমি মোটামুটি রেডি করে ফেলেছি, কিছুক্ষণের মধ্যে আমি গুছিয়ে টুছিয়ে রেখেছি, বেসিক যতটা হয় গুছিয়েছি। আর এই ঘর মোছা হয়নি, তখনও মেয়ে ড্রয়িং করেছিল সকালে, তো এগুলো লেগে ফেগে আছে। পরের দিকে মুছেছি, ওগুলো আর দেখাইনি। আর নতুন ওয়াশিং থেকে বের করা নতুন জামা কাপড়গুলো আবার মেলে দিয়েছি, বাকিগুলো ফোল্ড করে রেখেছি। তো এটা আমার মেয়ের রুম, পরে আর একটা ভিডিওতে দেখাবো পুরো। তো দেখো এবার রান্না চাপিয়েছি। তো ডেইলি এরকমই চলতে থাকে, এটাই রুটিন। তো একটু চিকেন করছি, সিম্পল চিকেন কষা। আর একটু লাউ ছিল, লাউ করেছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের ছিল, তাই কেটে কেটে করেছি। তো এগুলো আমরাই খাবো, মেয়ে তো খায় না। মেয়ে চিকেন যদিও একটুখানি খাবে, হয়তো এক পিস আলু দিয়ে হয়তো একটু খাবে। তো ওর জন্য ডিম সেদ্ধ রেখেছি, বেশিরভাগ দিন ও চিকেনটাও খেতে চায় না। ডিম সেদ্ধ বাটার দিয়ে ভাত হলেই ওর হয়ে যায়। এই যে রাত্রিবেলা মাঝখানে ওকে খাওয়ানো সব কিছুই হয়ে গেছে, স্কুল থেকে এসছে, চান করানো, খাওয়ানো, সব ইভিনিং স্ন্যাক্স খেয়েছে একটু। তারপরে লাস্টে ওকে শোয়ার আগে একটু পড়তে বসাই। তো এই যে একটু পড়াশোনা করছে, এখন থেকে হ্যাবিটটা করালে আর কি পরের দিকে একটু যদি পড়াশোনায় মন বসে। তো ও কিছু প্রবলেম করে না, ও জানে যে রাতে শোয়ার আগে ওকে পড়াশোনা একটু করতে হবে। তো সব কিছুই খেলাধুলো করে, খাওয়া দাওয়া করে লাস্ট ও শোয়ার আগে একটু পড়াশুনো করে। তো দেখো ওকে একটু এবিসিডি লিখিয়েছি, ক্যাপিটাল লেটারে, স্মল লেটারে এবিসিডি লিখেছে। আর একটু 1 থেকে 100 অবধি লেখে, আর একটু প্লাস মাইনাস এগুলো বেসিক যেগুলো, ওগুলো করাই। তো এই দেখো ওগুলো কমপ্লিট করেছে। তো যতটা করেছে তার নিচে নিচে ওকে রাইট দিয়ে ভেরি গুড এইসব লিখতে হয়। তো ভীষণ তাতে হ্যাপি হয়ে যায়। এই যে আমি লিখছি ভেরি ভেরি গুড, ও আবার বলবে যে কটা ভেরি দিতে হবে সেগুলোও বলে দেয়। তো
ওই রকম করে ওকে একটু চেষ্টা করি মোটিভেট করার, ও হ্যাপি থাকে। তো এই ব্লগটা আজকে ছোটো, ব্যাস এই অবধি। পরের ব্লগে দেখা হবে। গুড বাই।